আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন এবং আমি বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ করব, আমার এই কয়েকটি মিনিট আমার কথাগুলো শোনার জন্য বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করা হলো। আজকে আমাদের এই সমাজে আমরা দেখতেছি যে আমাদের সমাজে অন্যায়গুলো বেড়ে যাচ্ছে, চাঁদাবাজি বেড়ে যাচ্ছে, খুন বেড়ে যাচ্ছে, ডাকাতি বেড়ে যাচ্ছে, অশ্লীল বেহাপানা সমাজে এই যে জিনিসগুলো বেড়ে যাচ্ছে, কিন্তু আমরা দেখেও না দেখার ভান করি। কেউ অন্যায়ের প্রতিবাদ করতে চাইলে আমরা তাকে অন্যায়ের প্রতিবাদ করতে দেই না, নিজেও করি না, অন্য কেউ করতেও দেই না অন্যায়ের প্রতিবাদ। তাহলে ভালো কাজ যারা করতে চায়, আজকে দেখেন মসজিদে ইমাম সাহেব, তারা ইসলামী আন্দোলন করে, যারা ইসলামিক দলগুলো যারা, এরা যে অন্যায়ের প্রতিবাদ করে যাচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে, চাঁদার বিরুদ্ধে কথা বলে যাচ্ছে, ধর্ষণের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে, তাদেরকে বিভিন্ন দিক দিয়ে তাদেরকে হুমকি দামকি দেওয়া হচ্ছে। 100% করে 98% মসজিদের ইমামের ওপরে জুলুম চালিয়ে যাচ্ছে। কারা চালিয়ে যাচ্ছে? ক্ষমতা এখনো পায় নাই। তাহলে স্পষ্ট ভাষায় সূরা মুহাম্মাদের সর্বপ্রথম আয়াতটি 1 নম্বর আয়াতেই বলা আছে, যারা ভালো কাজে বাধা প্রদান করে এরা কাফের। তাহলে আপনি ইমাম সাহেব ভালো কথা বলে যায়, ইসলামী দলগুলো ভালো কথা বলে যাচ্ছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বলে যায়, মাদকের বিরুদ্ধে কথা বলে, চাঁদার বিরুদ্ধে কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর আইনের পক্ষে কথা বলে, আমাদের কিছু সংখ্যক মানুষ বাধা প্রদান করে। এমনকি দেখা যায় যে কমিটির মধ্যেও সেটাকে বাধা প্রদান করে। হতে পারে নামাজি, হতে পারে দানবীর, হতে পারে সবার আগে সালাম দেয়, হতে পারে হাজি, হতে পারে, কিন্তু কোরআনুল কারীমের সূরা মুহাম্মাদের স্পষ্ট ভাষায় বলা হচ্ছে, যারা ভালো কাজে বাধা প্রদান করে এরা কাফের। তাহলে সূরা মুহাম্মাদ থেকে স্পষ্ট ভাষায় বোঝা গেল, এখন থেকে আমরা জেনে রাখলাম যে যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে আর যারা বাধা প্রদান করে এরা কাফের। তাহলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে যারা বাধা প্রদান করবে এরাই হলো কাফের, স্পষ্ট ভাষা। তাহলে আজকে ইমাম সাহেব চাঁদার বিরুদ্ধে কথা বলে যায়, তাকে পিটানো হচ্ছে, রক্তাক্ত করে দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, ইসলামিক দলগুলোর বিরুদ্ধে ইসলামিক দলের ছাত্রদেরকে নানান ধরনের অপবাদ দেওয়া হচ্ছে, চাঁদার অপবাদ দেওয়া হচ্ছে। আসলে চাঁদা করতেছে কি আমরা স্পষ্ট ভাষা আমরা দেখতেছি। কারা চাঁদাবাজি? আর তোমরা চাঁদাবাজি করো, শয়তানের বাচ্চারা শয়তান। আর তোমরা ইসলামিক দলের নামে কথা বলো, ইসলামিক দলের বিরুদ্ধে কথা বলো, কাফেরের বাচ্চা কাফের। তোমার মা যদি চরিত্র ভালো হতো তাহলে তোমারাও ভালো হতে। তোমাদের মায়ের চরিত্র, তোমাদের বাবার চরিত্র খারাপ বিধায় তোমরা ইসলামের বিরুদ্ধে কথা বলো। ভালো কাজে বাধা প্রদান দিলে তোমাদের গা সহ্য হয় না। ইমামদেরকে রক্তাক্ত করো, ইমামদের কথা বলতে দাও না, ইমামদের বিরুদ্ধে মিথ্যা আলাপ আলোচন করো। তার স্পষ্ট ভাষায় জেনে রেখো, যতদিন পর্যন্ত বাংলার জমিনে যুবকদের রক্ত আছে ততদিন পর্যন্ত তোমরা এই জমিনে তোমাদের কি হাল হবে আওয়ামী লীগটা দেখতে পেয়েছে, তার চাইতে তোমাদের করুণ পরিণতি হবে, এটা মনে রাখবে। আর কিছু কথা লম্বা করব না। হতে পারি আমি ছোট, হতে পারি আমার রক্তের গরম আছে, কারণ আমি ইসলামকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। ইসলামের জন্য নিজের শরীরে রক্তটা দেওয়ার জন্য আমি প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ।